আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব চতুর্থ শ্রেণী বাংলা বই। প্রথমে রয়েছে ৫১ পৃষ্ঠার ছক থেকে গুচ্ছ শব্দ নিয়ে খালি ঘরে বসাই। মাটি কাটার সময়ে শ্রমিকদের কোদালে উঠে এলো পুরানো ইট। লালমাই পাহাড় এলাকায় কুমিল্লার ময়নামতি অবস্থিত। প্রাচীন সভ্যতা সাধারণত মাটির নিচে চাপা পড়ে থাকে। ময়নামতি এলাকার সবচেয়ে বড় বিহারের নাম আনন্দ বিহার। আরও পাওয়া গেছে তামার পাত্রে লেখা রাজার আদেশ। শালবন বিহার ১৫০০ বছরের পুরানো। এখন আমরা পড়ব প্রশ্নের উত্তর। প্রথমেই আছে বিহার কি? বিহার হলো বৌদ্ধদের শিক্ষা ও ধর্মচর্চার কেন্দ্র। ২ নম্বর প্রশ্ন আছে শালবন বিহারের বিবরণ দাও। ময়নামতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিহারের নাম শালবন বিহার। এটি প্রায় ১৫০০ বছরের পুরানো। বিহারটির আকার বর্গের মতো। এর প্রতিটি প্রান্ত ৫৫০ ফুট লম্বা। এর মধ্যে ১১৫টি ঘর আছে। এসব ঘরে বৌদ্ধ ভিক্ষুকরা থাকতেন। গতে আছে ময়নামতি জাদুঘরে প্রাচীনকালের কি কি নিদর্শন রাখা আছে। ময়নামতি জাদুঘরে প্রাচীনকালের বেশ কিছু নিদর্শন আছে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো গৌতম বুদ্ধের মূর্তি, মুদ্রা, অলঙ্কার, সিলমোহর, তামার পাত্রের রেখা, রাজার আদেশ, প্রায় ৫০০০ বছরের পুরানো হাতিয়ার, দৈনন্দিন ব্যবহারের গৃহস্থলী জিনিস। আনন্দ বিহারের পরিচয় দাও। ময়নামতির সবচেয়ে বড় বিহারের নাম আনন্দ বিহার। এটি এই এলাকায় মানুষের কাছে আনন্দ রাজার বাড়ি নামে পরিচিত। আনন্দ বিহার প্রায় ১৫০০ বছর আগের। এটির আকার বর্গের মতো। এর এক একটি প্রান্ত ৬৫০ ফুট লম্বা। টেরাকোটা কাকে বলে? টেরাকোটা হলো পোড়ামাটির ফলক। বিহারের বাইরের দেয়ালে পোড়ামাটির নকশা দেখা যায়। পোড়ামাটির নকশার এরকম কাজকে টেরাকোটা বলে। এইসব নমুনা সমৃদ্ধ অতীতের পরিচয় বহন করে। কথাটি বুঝিয়ে লেখো। আমাদের প্রিয় বাংলাদেশের সমৃদ্ধ অতীত ছিল। বিভিন্ন পুরানো সভ্যতার নিদর্শন থেকে আমরা এটি জানতে পারি। কুমিল্লার ময়নামতি ও এর আশেপাশের অনেক পুরাকীর্তি রয়েছে। সেখানে পাওয়া যায় ৫০০০ বছর আগের হাতিয়ার। আরও পাওয়া যায় গৌতম বুদ্ধের মূর্তি, মুদ্রা, অলঙ্কার, সিলমোহর, তামার পাত্রে লেখা রাজার আদেশ, দৈনন্দিন ব্যবহারে অনেক গৃহস্থলী জিনিস। তাই আমরা বলতে পারি এইসব নমুনা সমৃদ্ধ অতীতের পরিচয় বহন করে। এবার আমরা চলে যাব শব্দ সাজিয়ে বাক্য লিখি। পুরানো অঞ্চলে বিহার কয়েকটি পাওয়া ময়নামতি গেছে। এটা যদি আমরা সাজিয়ে লিখি তাহলে হবে ময়নামতি অঞ্চলে কয়েকটি পুরানো বিহার পাওয়া গেছে। খতে চলে যাই। ঘর শালবন ছিল ১১৫টি বিহারে। উত্তর হবে শালবন বিহারে ১১৫টি ঘর ছিল। গতে চলে যায়। দেয়ালে যায় নকশা বিহারের পোড়ামাটির দেখা বাইরে। এটার উত্তর হবে বিহারের বাইরে দেয়ালে পোড়ামাটির নকশা দেখা যায়। ঘতে আসে আকার মতো বর্গের বিহারকে। এটার উত্তর হবে বিহারটির আকার বর্গের মতো। খননে আসে জিনিস মাটি সময়ে পুরানো উঠে। এটার উত্তর মাটি খননের সময়ে পুরানো জিনিস উঠে আসে। চতে আসে রাজার তামার আদেশ লেখা পাতে আছে। এর উত্তর হবে তামার পাত্রে রাজার আদেশ লেখা আছে। আমরা এখন ডাক টেনে মিল করি এবং বাক্যগুলো পুনরায় লিখি। এখানে চলে যাব। কুমিল্লার প্রাচীন সভ্যতা অনুসন্ধানে কাজ শুরু হয়। এটার উত্তর হবে ১৯৫৫ সালে। ময়নামতি অঞ্চলে রাজত্ব করেন অন্তত ৩০ জন রাজা। বর্গাকৃতির শালবন বিহারের প্রতি বাহুর দৈর্ঘ্য ৫৫০ ফুট। শালবন বিহারে আছে ১১৫টি ঘর। আনন্দ বিহারের আরেক নাম আনন্দ রাজার বাড়ি। আনন্দ বিহারের এক একটি প্রান্ত ৬৫০ ফুট। এবার আমরা ঘটনাটি এখন না আগের পরের তা লিখব। ৫ নম্বরের প্রথমে আছে এখানে এক রাজা বাস করতেন। এটা আগের ঘটনা। বাইরে বৃষ্টি পড়ছে। এইটাও এখনকার ঘটনা। শ্রমিকেরা সেদিন মাটি কাটছিল মানে আগে হয়ে গেছে, তাই আগের ঘটনা। মাটি খনন করলে আরও প্রাচীন নিদর্শন পাওয়া যাবে। এটা পরের ঘটনা। মধ্যে আছে বহু আগে পাথরের হাতিয়ার ব্যবহৃত হতো। এটা হলো আগের ঘটনা।
এবারের ছুটিতে তিনি বইটি লেখা শেষ করবেন। পরের ঘটনা, শিক্ষার্থীরা দল বেঁধে বিদ্যালয়ে যাচ্ছে, এটা এখনকার ঘটনা। আজকের মতো আমরা এখানেই শেষ করব।